আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন আমি ফেসবুক মার্কেটিং এর একটা ফ্রি কোর্স করাচ্ছি, প্রিমিয়াম কোর্স। তো গত ভিডিও যারা দেখে আসেননি এই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। আজকে হলো পার্ট 9। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে ক্যাম্পেইন প্ল্যানিং। আপনারা ক্যাম্পেইন প্ল্যানিং কিভাবে করবেন, যেসব ক্যাম্পেইন গুলা আপনার রান করা হয়, দেখবেন যে আপনারা বিভিন্ন রকম ক্যাম্পেইন এগুলা দেয়। bskill.com বিডি এটা একটা ক্যাম্পেইন আপনার রান করেছে। তো এই ক্যাম্পেইন গুলা আপনি তো এই ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইনের জন্যই কিন্তু আপনি কোর্সটা করছেন। তো এই ক্যাম্পেইনটা প্রথমে আপনাকে একটা প্ল্যানিং করা লাগবে। প্রপার প্ল্যানিং করলে আপনার এই ক্যাম্পেইনটা কিন্তু খুব ইফেক্টিভ হবে। তো সেজন্য আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো, খুঁটিনাটি বিষয়। তো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। আমাদের সাথেই থাকুন। আর আপনারা আমাদের যে ওকে ডিজিটাল আইটি ফার্ম গ্রুপে যারা জয়েন করেননি এখনো, তারা এখানে জয়েন হয়ে নেবেন, কারণ এটা আপনাদের গ্রুপ। আপনাদের বিভিন্ন সমস্যা দেখেন, একজন এই যে প্রশ্ন করেছিল, ভাই আমার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের মধ্যে এত ইউএসডি কমিশন আছে, আবার পেওনার অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন সব ঠিক আছে, অ্যাড করা আছে, এখন আমি কিভাবে আমার কমিশন পেওনার অ্যাকাউন্টের মধ্যে উইথড্র করব বা কিভাবে পেওনারের মধ্যে পেমেন্ট পাবো, দয়া করে আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন। এটারই আমি রিপ্লাই দিয়ে ডিটেলস আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু উনি বলছে যে আমি এটা বুঝতে পারছি না, ভিডিও দিয়েছেন না কি দিয়েছেন। তো এটা আপনি কিছু মনে করবেন না, আপনাকে উদ্দেশ্য করে বলছি না, যে এরকম আমি সহজ করে কিন্তু আপনাদেরকে পোস্টগুলো দিয়ে দেয়, তারপরে কিন্তু আপনারা খুঁজে পান না। সেজন্য আপনারা একটু কেয়ারফুলি দেখবেন, তাহলেই কিন্তু আমার এই কাজগুলো করা সার্থক হবে। ক্যাম্পেইন প্ল্যানিং এর ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হবে স্প্রেডশিটে ব্যবহার করে। আপনি স্প্রেডশিটটা আপনারা বুঝতে পাচ্ছেন, গুগল স্প্রেডশিট। আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু পরে সম্পূর্ণ। আগে কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনবেন। বারবারই বলছি ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। স্প্রেডশিট ব্যবহার করে আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু ধাপে ধাপে সহজে সাজিয়ে ফেলতে পারবেন। আর ক্যাম্পেইন কতদিন চলবে তা নির্ভর করবে আমাদের প্রোডাক্ট কতটুকু বড় তার উপর। কারণ বিভিন্ন রকম ক্যাম্পেইন থাকতে পারে। আপনার কোনো বইয়ের ক্যাম্পেইন করতে পারেন, আপনি কোনো কোর্স করতে পারেন, আপনি কোনো মোটরসাইকেল আপনি দেখাচ্ছে বিক্রি করতে পারেন, আপনি মোবাইল বিক্রি করতে পারেন, এবং বিভিন্ন কিছু আপনি করতে পারেন। তো সেভাবে আপনার এটা প্রোডাক্ট একটা ব্রিফ করা লাগবে। আর প্রোডাক্ট ব্রিফের অংশে আপনার প্রোডাক্টের নাম থাকবে, ধরন থাকবে, কন্টেন্ট লিস্ট থাকবে, কাদের জন্য প্রোডাক্টটি আপনি তৈরি করা হচ্ছে, এই তথ্যগুলো বিস্তারিত আকারে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। এই বিষয়গুলো বিস্তারিত একটি ছক তৈরি করা হবে, যা আমাদের মার্কেটিং সিস্টেমকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করবে। সমস্যাগুলোকে আপনি হাইলাইট করতে হবে, তাহলে আমরা ক্যাম্পেইনের মার্কেটিং করতে পারবো। যেমন অনেকের টাকার সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে ক্যাম্পেইন করতে পারি। তো আমি আপনাদের কোনো চিন্তা করার বিষয় নেই, আমি ডিটেলস আপনাদেরকে আরো দেখাবো, সেটার জন্য একটু সাথে থাকুন। আর কন্টেন্ট লিস্টটা আপনারা কিভাবে করবেন, কন্টেন্ট একটা করার আগে লিস্ট একটা করতে হবে। এখানে আমার প্রয়োজনীয় কন্টেন্টগুলোর লিস্ট থাকবে, যেমন ভিডিওগুলো থাকবে, ফটোসগুলো থাকবে, কারো পোস্টার থাকতে পারে, ফটোস অফ স্টোরিও থাকতে পারে। তো এই জিনিসগুলো আমরা কন্টেন্ট লিস্টে ড্রাইভ লিঙ্ক সহ কিন্তু সহজে রাখলে আমাদের টিমের, যদি আপনি টিম সহকারে কাজ করেন, তাহলে যে কোনো ব্যক্তির জন্য এটা আপনার খুঁজে পাওয়া সহজ হবে এবং এটা কাজ তারা করতে পারবে। আর যে কোনো প্রজেক্ট বা ক্যাম্পেইনের সকল তথ্যগুলো গুছিয়ে রাখতে স্প্রেডশিট এবং ড্রাইভ কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তো চলুন আমি ডিটেলস একটু দেখাই। সেটার জন্য আমি কিন্তু একটা এক্সেল শিট একটু সাজিয়ে রেখেছি, না হলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো এখানে দেখবেন যে স্কিল এক্সেল শিটটা, যে স্প্রেডশিট, আপনি গুগলে যেও আপনি স্প্রেডশিটটা নিতে পারেন, অথবা এটা এক্সেল এক্স যে কোনো একটা শিটে আপনি করতে পারেন। আমি জাস্ট এখানে আমি দেখাই দিলাম। যারা গুগল ড্রাইভে আপনারা রাখবেন, তারা গুগলে যে গুগল শিট বলে আপনারা সার্চ দিবেন, দেওয়ার পরে কিন্তু গুগল শিট একটা পেয়ে যাবেন, ব্ল্যাঙ্ক একটা শিট নিয়ে নেবেন, তাহলে ওটাকে বলছো স্প্রেডশিট। তো এখানে দেখেন আমি হলো প্রথমে, আমরা যেহেতু কন্টেন্ট একটা মার্কেটিং করব, এর আগে কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। আমি ভিডিওগুলো আপনারা দেখে আসবেন যে আপনি সঠিক ক্যাপশন কিভাবে লিখবেন, তারপরে ফেসবুক প্যাটার্ন, এগুলো আমি কিন্তু দেখাইছি। এই আর যেভাবে কন্টেন্ট প্ল্যান করবেন, তো এই টিপসগুলো আপনারা দেখে আসবেন। যদি দেখে না থাকেন তাহলে কিন্তু আপনারা একবারে সম্পূর্ণ তথ্যই কিন্তু বুঝতে পারবেন।
তো এখানে আমরা এখন কন্টেন্ট প্ল্যান একটা করতে যাচ্ছি। তো কন্টেন্ট অ্যাঙ্গেলটা আমাদের বোঝা প্রয়োজন, যে কোন কিভাবে দিলে, কোনটা বুঝলে আপনার অ্যাঙ্গেলটা আপনার ঠিক হবে, সেটার জন্য এই কন্টেন্ট অ্যাঙ্গেলটা আমরা একটা লিস্ট করে নিতে পারি। কারণ আপনি যদি একটা মার্কেটিং, ফেসবুক মার্কেটিং করতে চান, কিছু প্রোডাক্টের দেখা যাচ্ছে আপনি কোনো বইয়ের করবেন, তো একই রকম বইয়ের তো করবেন না, বারে বারে অন্যান্য বইয়ের কিন্তু আপনি করবেন। তখন এটা আপনি কি করবেন, এটা ডিটেলস যখন লিখে রাখবেন, আপনার কিন্তু পরবর্তী ক্যাম্পেইনের জন্যই কিন্তু এগুলা আপনার কিন্তু কাজে দিবে। এবং আপনি একই সাথে যদি 2টা 3টা ক্যাম্পেইন করেন, এটা এখানে জাস্ট হলো ফলো আপ করার জন্য। এই যে এখানে আপনার প্রোডাক্টটা লিখতে হবে, প্রোডাক্ট টাইপটা লিখতে হবে, আপনার কি টাইপের এটা প্রোডাক্ট, বুকটা লিখলেন, তারপরে কি টাইপের বই এটা, তারপরে মোটর বাইক লিখলেন, এটা এখন অ্যাপাচি নাকি হলো এটা ডিসকভারি, কোনটা আপনার এটা লিখে নিতে হবে। তারপরে মোবাইল আপনি কোন ব্র্যান্ডের, এখানে আপনি লিখে রাখলেন। তারপরে এখানে স্টার্ট ডেট, আপনি কবে থেকে ক্যাম্পেইনটা চালু করছেন, আর ইন ডেট কতদিন, তার এখানে আপনার ডিউরেশন লিখে রাখতে পারেন যে এত দিনের জন্য আপনি ক্যাম্পেইনটা করছেন। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি বলে রেখেছি, আপনাকে আরো ডিটেলস দেখিয়েছি, যে আপনি যখন এটা ডিটেলসটা দেখবেন যে কোনো ক্যাম্পেইনটা আপনি 2 দিনের চালালেন, এটা একটা সিক্রেট কি, যে 2 দিনের চালালেন, চালানোর পরে কিন্তু আপনার এখানে কনভার্সন কত আসছে, সেল কত মানে আসছে আপনার এটা দেখার পরে, তো সেইটা আপনি দেখে কিন্তু এটা ক্যাম্পেইনটা আপনি বাড়িয়ে নিতে পারেন তখন। সেজন্য লম্বা ক্যাম্পেইন আগে না চালিয়ে ছোট আকারে আপনি দেখে সেটা আপনি বড় করতে পারেন। তারপরে দেখেন এখানে আমি জাস্ট হলো এইগুলাই লিখেছি যে আপনি কোন টাইপের মার্কেটিং করবেন। তো আমরা জাস্ট হলো মোবাইল দিয়ে একটু বোঝাই। তারপরে আপনারা এখন কি করতে হবে, একটু মার্কেটের সিচুয়েশনটা আপনাকে দেখতে হবে, বা আপনার হলো কাস্টমার নিডটা আপনাকে বুঝতে হবে, যে কাস্টমারদের কি কি সমস্যা হতে পারে। সেটা হলো প্রবলেম, প্রথমে প্রবলেমটা আইডেন্টিফাই, তারপরে অবজেকশন, তাদের অবজেকশন কি থাকতে পারে, আর এটা সলিউশনটা কি। তো আমি একটু কিছু আমার মতো করে এটা লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো আপনারা আপনাদের মতন করে এটা আইডেন্টিফাই করে নেবেন, যে প্রোডাক্ট বা যে ব্র্যান্ডটা আপনারা নিয়ে কাজ করবেন। তো এখানে প্রবলেমটা হতে পারে যে আপনি মার্কেটিংটা করছেন, সেটা হলো মানি, তাদের কাছে ধরেন টাকা নাই, যে তাদের কাছে টাকা নেই, তখন আপনি কি করতে পারেন, মাত্র এত টাকায় আপনি তাদেরকে বুঝাই দিলেন, যে আপনি ডিটেলসটা লিখলেন, এটা আপনি তখন তারা বুঝলো যে এই টাকার মধ্যে। আর যদি আপনার একটু অ্যামাউন্টটা বড় হয়, তার সাথে আপনি কিছু ডিসকাউন্ট অ্যাড করে দিলেন, তাহলে এটা ডিসকাউন্ট অথবা কুপন আপনি এটা দিতে পারেন। তাহলে আপনার এটা তারা বুঝলো যে আমার কাছে টাকা এতটা না থাকলেও এই টাকার মধ্যে আমার এটা কেনা সম্ভব। তারপরে আপনি কি করবেন, এটা টাইমটা হলো এখন তাদের প্রবলেমটা হলো সময় নাই তাদের। তো সময়টা যখন না থাকবে, তখন তারা যখন বুঝবে যে মাত্র এত দিনের মধ্যে এটা হলো বা এত মিনিটের মধ্যেই কিন্তু আপনি ডেলিভারিটা পাবেন। কারণ কেউ ধরেন চলে যাবে হলো, বাংলাদেশে আছে, এখন চলে যাবে দেশের বাইরে, যে 3 দিন পরে দেশের বাইরে যাবে, ওরা যদি একদিনের মধ্যে আপনি কোনো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন, ওরা জানে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা তারা নিয়ে নেবে। সময়টা যদি আপনারা উল্লেখ করা থাকে যে এটার মধ্যে, বা কেউ হলো চাচ্ছে যে খুব ইনস্ট্যান্ট ডেলিভারি, যে একদিনের মধ্যে বা 4 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টার মধ্যে আপনার ডেলিভারিটা প্রয়োজন। যেরকম একটা আপনার পিজা ডেলিভারি, আপনার কেউ অর্ডার দিল, সেই পিজার আপনি মার্কেটিং করেছেন, তো পিজা যদি আপনার আধা ঘন্টার মধ্যে তারা চায়, এখন যদি আপনি 2 ঘন্টা পর ডেলিভারি দেন, তাহলে কিন্তু তাদের খাবার সেটা প্রয়োজন হবে না। তো আশা করি বুঝতে পারছেন, এরকম করে আপনার যে প্রোডাক্টটা থাকবে, প্রোডাক্টের আইটেমটা বুঝে, আপনাকে কাস্টমার নিডটা বুঝে আপনাকে সেভাবে এখানে ডেলিভারির সময়টা আপনার দিলে আপনার মার্কেটিংটা ইফেক্টিভ হবে। তারপরে দেখেন এখানে আমি আরেকটা পয়েন্ট আউট করেছি, যে আপনার প্রবলেম হলো এনার্জি, মানে আপনার এনার্জি নাই। তাহলে আপনার কি, এখানে আপনি বলতে পারেন আপনি তাদেরকে কোনো চার্জ ছাড়াই কিনে ফেলুন, আপনি এভাবে এটা উল্লেখ করতে পারেন। তারপরে বেনিফিটস আপনার, যে এটা মানে এটা আমার কি দরকার, দরকার নাই, এরকম অনেকজনই মনে করতে পারে এটা শুধু পড়ে। তো তারপরে যদি আপনি ডিটেলসটা তারা পড়ে, যে আপনি এটা আইডেন্টিফাই করে দেন তাদেরকে, যে আপনি যদি এই ফিচার চান তাহলে কিনেন, মানে এর মধ্যে আপনি কি দরকার, তারা বলবে যে আমার কাছে তো এই মোবাইল আছে। তখন তারা যখন দেখবে যে এই ল্যাপটপ বা এই মোবাইল বা এই জিনিসটাতে আপনার এক্সট্রা এই ফিচারটা আছে, তো এটা যদি তারা মনে করবে তখন যে আপনার এই ফিচারটার জন্য আমার এই মোবাইলটা কেনার দরকার বা এই প্রোডাক্টটা কেনার দরকার, তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা তখন আপনার সেল হবে। তো তারপরে আপনার এখানে তারা প্রবলেমটা হলো কনফিউশন, মানে বুঝতে পারছে না যে এটা কনফিউশন, এটা ওনার নেওয়া প্রয়োজন নাকি প্রয়োজন না। তারপরে যদি আপনি তাদেরকে এটা বুঝাই দেন যে এটা হলো একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড
হ্যাঁ, তো ব্র্যান্ডটা আপনি চিনান আর হলো তাদেরকে লিংক দিয়ে দেন যে কোনো একটা রিভিউ আছে সেটার, বা মানে কাস্টমাররা কি বলছে বা এটার হলো আরো ডিটেলস জানার জন্য। তাহলে কিন্তু আপনার হলো এই কনফিউশনটা তাদের দূর হয়ে যাবে এবং তারা তখন এই সেলটা আপনার কাছ থেকে নিবে। দেখেন এখানে অনেকজনই আপনার চাইবে যে সোশিয়াল প্রুফ, মানে আপনার হলো কতজন এটা কিনেছে বা এটা কেউ নিয়েছে কিনা। তো এই সবগুলা কিন্তু তারা জানতে চাইতে পারে। তো এখন আপনি এখানে দিতে পারেন যে এতজন মানুষ কিনেছে বা এটা মানে স্টকে খুব সীমিত আছে, এরকম কিছু আপনি লিখলে বুঝবে যে এটা কিন্তু অনেক বেশি পরিমাণ সেল। তো এটা আশা করি বুঝতে পারছেন। এই প্রবলেমগুলো যদি আপনি আইডেন্টিফাই করে দিতে পারেন, এই অবজেকশনগুলা আপনি সলিউশন একটা দিয়ে তাদেরকে একটা ক্যাপশন আপনি লিখে দিতে পারেন, তারপরে আপনি একটা কল টু অ্যাকশন দিতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু তাদের কাছে সেল করতে পারেন। আর এখানে আপনি দেখবেন আপনি কিন্তু আমি ক্যাপশন এই যে টিপস পেতে এই যে ভিডিওটি দেখুন, এটা আমার কিন্তু পার্ট 4। এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলস দেখিয়েছি এবং আপনাদেরকে কিন্তু আমি ফেসবুক এই চ্যানেল এখানে কিন্তু ওকে ডিজিটাল আইটি ফার্মে কিন্তু আমি এটা প্রোভাইড করেছি। এখানে কিন্তু ফাইলে লিংক আকারে আমি দিয়ে দিয়েছি যে ক্যাপশন আপনাকে মানে অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়েছি ক্যাপশন আপনারা কিভাবে দিবেন, এবং আমি এই ফেসবুকে পোস্টের মাধ্যমে কিন্তু আপনাকে শেয়ার করেছি। এই যে দেখেন এখানে টেমপ্লেট 7, 8, 9 এরকম করে সব টেমপ্লেট কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি আমার এই গ্রুপে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনি কি করবেন, এখানে যখন আপনার এই সম্পূর্ণ এটা আপনার ক্যাম্পেইনটা আপনি এটা সব ঠিকঠাক করে নিলেন এবং একটা ক্যাপশন সুন্দরভাবে এটা সাজিয়ে লিখে নিলেন, তারপরে কি করতে হবে আপনাকে এখন এই ক্যাম্পেইনটা চালানোর জন্য আপনার একটা, এর আগেও কিন্তু প্রথম দিকে এই কোর্সের বলেছিলাম যে ফেসবুক পেজ আপনার একটা থাকা লাগবে, তারপরে আপনার ফেসবুক গ্রুপ একটা থাকা লাগবে, আপনার ইউটিউব চ্যানেল এগুলো থাকা লাগবে, তারপরে আপনার লিঙ্কডইন পেজেস থাকা লাগবে, ইনস্টাগ্রাম পেজেস থাকা লাগবে। তো এগুলো থাকলে আপনি তখন কি করবেন, এগুলো মার্কেটিং করবেন, এইগুলো এই ফেসবুকের মাধ্যমে কিন্তু এগুলো সব প্রমোশন আপনি করতে পারবেন। তো এগুলো যদি কোনোটা আপনার না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন প্রপার মার্কেটিং একটা শুরু করবেন, তো আমার এটা টিপস যে আপনারা অবশ্যই এগুলো সব কিছুতে আপনি টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব চ্যানেল এগুলো আপনি একটা খুলে নেবেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ সেলস জেনারেট করতে পারেন। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে কিন্তু উপকৃত হবেন এবং আপনারা এটা করতে পারবেন। আর আমি হলো প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি একটা পিডিএফ ফাইল কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকি এই ফেসবুক গ্রুপে, এখানে প্রোভাইড করে থাকি। এবং আমার ওকে ডিজিটাল আইটি ফার্ম .com এটা আমার ওয়েবসাইট। দেখেন এখানে কিন্তু আমি যে কোর্সেস ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে কিন্তু আমি ভিডিও এগুলো ডিটেলস আমি অ্যাড করে থাকি। তো এইখান থেকেও আপনি কিন্তু সবকিছু পেয়ে যেতে পারেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই কোর্সটা শেষ পর্যন্ত করবেন, তাহলে কিন্তু আপনারা ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজির কিন্তু ডিটেলস আপনারা জানতে পারবেন এবং ফেসবুক মার্কেটিংটা আপনারা প্রপার ওয়েতে আপনারা করতে পারবেন এবং ভালো একটা সেলস জেনারেট করতে পারেন। তো এ ছিল আজকের ভিডিও পার্ট 9। চোখ রাখুন পার্ট 10 এর জন্য। আর আমাদের ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।